সোহেল। জি মা। বস বাবা, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা মা? আসলে চিন্তা করে দেখলাম এই কথাগুলো বলার সময় এখন হয়েছে, কারণ তুই অনেকটা বড় হয়েছিস, লেখাপড়া শেষ করেছিস। এই কথাগুলো যদি তোকে আমি এখন না বলি তাহলে হয়তো আর কখনোই বলতে পারবো না। তুই যে বাড়িতে আছিস এটা তোর পৈতৃক সম্পত্তি না। তাহলে আমার বাবার বাড়ি কোথায় মা? তুমি সৈয়দপুর গ্রামের নাম শুনেছো অবশ্যই। হ্যাঁ মা, শুনেছি। মাহতাব সর্দারের নাম শুনেছো নিশ্চয়ই। হ্যাঁ, নাম শুনেছি। ওনারই ছোট ভাই আবুল সর্দার, উনিই তোমার বাবা। এসব তুমি কি বলছো? জাহাতাব সর্দার আমার আপন চাচা? হ্যাঁ, আমি ছোট থেকে তোমাকে অনেক মিথ্যা কথা বলেছি, কারণ ওই সময় কথাগুলো শুনলে তুমি সহ্য করতে পারতে না। তোমার বাবা অনেক বোকা ছিল, বোকা মানে সহজ সরল একজন মানুষ ছিল। আর এই সহজ সরলের সরলতা নিয়েই তোমার বড় চাচা তোমার বাবার সাথে 2 নাম্বারই করেছে। তার সম্পূর্ণ সম্পত্তি তার নিজের নামে লিখে নিয়েছে, তোমার বাবাকে হত্যা করেছে, শেষ পর্যন্ত তোমাকেও মেরে ফেলতে চেয়েছিল। এ তুমি কি বলছো মা? হ্যাঁ বাবা, আমি যা বলছি এক বিন্দুও মিথ্যা কথা বলছি না। তোমাকে নিয়ে আমি রাতের আধারে ও বাড়ি থেকে পালিয়ে আসি, আর সেদিনে আমি মনে মনে প্রতিজ্ঞা করি আমার ছেলেকে আমি সেরকম বানাবো, শিক্ষিত বানাবো, অনেক বড় করব, যাতে তার বাবার প্রতিশোধ সে নিজেই নিতে পারে। আর আজকে সেই দিন সেই সময় এসেছে। আমি চাই সে যেভাবে তোমার বাবার সম্পত্তি তোমার অধিকার ছিনিয়ে নিয়েছে, তুমি সেইভাবেই, ঠিক সেভাবেই তার সম্পত্তি দখল করবে, তোমার অধিকার তুমি ফিরিয়ে আনবে। আমি এটাই চাই। কিন্তু এগুলো কিভাবে সম্ভব মা? সম্ভব। সময় চলে গেছে, সময় গেছে, দিন গেছে, তারও বল শক্তি কমেছে, সে এখন বয়স হয়েছে তার। শুনো বাবা, সময় এসেছে, তার কোনো পুত্র সন্তান নেই, তার একমাত্র মেয়ে, সেই মেয়ে বাইরে থাকে, আর তার সম্পত্তি দেখাশোনা করার জন্য তার একজন বিশ্বস্ত লোকের প্রয়োজন। সে লোক খুঁজছে, আর আমি চাই ঠিক সেইভাবেই তুমি তার বিশ্বাস অর্জন করো এবং অবশেষে তার বিশ্বাস ভেঙে আমি যেটা বলছি সেটা করবে। মা, তুমি শুধু আমাকে দোয়া করো, ওই মাহতাব সর্দারকে আমি রাস্তায় নামিয়ে দেবো। আমি জানি বাবা, আমি জানি তুমি এই কাজ করবে, তোমাকে আমি ঠিক ওভাবেই তৈরি করেছি। ঠিক আছে মা, আমি একটু বাইরে কাজটা ফিরে আসি, পরে আবার তোমার সাথে কথা বলবো। ঠিক আছে যাও। মাহতাব সর্দার, আমিও দেখতে চাই তোমার ক্ষমতা। এর বাড়ি গেছিলি? হয় কাকা, গেছিলাম, গের বাড়ি সব জায়গায় আছে। দোকানের ই আনছিস, টাকা আনছিস? হয় কাকা, দিছে তো ওই কিছু। আচ্ছা, তাহলে কালকে একটা ঝামেলা আছে, এগুলো পোলাপান দিয়া ঠিক করবি, ঠিক আছে? ঠিক আছে কাকা, ওই সব নিয়ে আপনি টেনশন করবেন না, ওকে দেখে নেবো। আমার মামুনি কোথায় আছে তো? বাবা, আম্মা আমি একটু বাইরে যাব। বাইরে যাবা? যাও, আমার আসতে একটু লেট হতে পারে। হোক। বাইরে কিছু বলবেন কিন্তু আমার ডিস্টার্ব করে। কারা? ওই যে আছে তো, কারণ দেখলি উল্টোপাল্টা কথা বলে। একদম এই গানে দেবা আর এই গানে দেবা। তুমি কার মেয়ে? তোমার। হ্যাঁ, তোমার। এই দেখিস না এগুলা? কাকা ও কিছু না, আমি দেখে নেবো সব, শুধু আমাকে জানাবেন আপামনি। ওকে, আচ্ছা ঠিক আছে, বাই। আমার মেয়ে বলে কথা, আবার বাইরের পোলা আবার ডিস্টার্ব করবে। দাঁড়া, হাজির কোথাকার, আমার মেয়ে আমি ডিস্টার্ব দেখে করবে। নেবো এটারই। ঠিক আছে মা, আমি তাহলে এখন ওই বাড়ির উদ্দেশ্যে বের হব, তুমি আমার দোয়া করো। বাবা, আমি শুধু তোর জন্য দোয়া না, অনেক কিছুই করব, আর আমি জানি তুই তোর উদ্দেশ্য সফল করে আমার বাড়িতে ফিরে আসবি। বাবা যা, আমি তোর পথ চেয়ে বসে থাকবো। আচ্ছা মা, আমি গেলাম। হ্যাঁ, যাও। ফিরে তো তোকে আসতেই হবে বাবা, তুই তো আমাকে কথা দিয়েছিস এই যুদ্ধ জয় করেই তুই বাড়িতে ফিরবি।
আমিও দেখে নিব মাহতাব সর্দার তুমি কি করো, কিভাবে আমার ছেলেকে ওই বাড়ি থেকে ফিরিয়ে দাও। তোমার বিছানো জালে তুমিই এবার ফাঁসবে, আমার কিছু করার নেই। আসলে আমি গ্রামে তো সবসময় আসি না, এই মনে করো যে 3 বছর পরে গ্রামে আইছি। আরে না পাগল, আমি থাকবো কেন, আমি তোমাকে থাকতে পারি। আর শোনো, ওই সন্ধ্যা হলে ওই চাইনিজে যাবা। হ্যাঁ, আর দস্তর বইলে দিয়ে আইছি, তুমি যাবা, চা খাবা, ওখান থেকে খেয়ে আসবা। টাকা পয়সা আমি ইনশাল্লাহ গ্রামতে বেরিয়ে ঢাকায় গিয়ে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, শোনো রাগ করে না শোনো। হ্যাঁ, আরে না, আমি বেশি দিন থাকবার না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে রাখি নাকি? আচ্ছা, এই জন্য এই পথিয়ে গ্রামে আসতে চাই। হ্যাঁ, আরে কি হয়েছে? হাই হাই, এটা কি সাপে দেখতে? এখন কি করা যায়? এই সবার জেনে বের করতে হবে। কথা কথা আমি বেশি নাই, এই আমি ভাই, মরে গেছি। ভাই, কিরা? আর কিছু হবে না, ওঠেন ওঠেন। ও ভাই, ও ভাই, ও ভাই, আমার সাপে কামড়িয়েছে ভাই। আর চিনতে কোনো কারণ নাই ভাই, হ্যাঁ? আপনি শান্ত হন। হ্যাঁ? ওই যে আমি আপনার সাপের বিষ মুখ দিয়ে টেনে বার করে ফেলে দিয়েছি। তাহলে আমি বেঁচে আছি, ওঠেন, হ্যাঁ ওঠেন। আমি বেঁচে আছি তাহলে। ও ভাই, আমি তো মনে করলাম, থাক করে দেখবানি, ও ভাই, আপনারা কিছু হবে না। ভাই, ভাই, আমি তো মনে করলাম আমার রাসেল ভাই মার কামড়িয়েছে ভাই। শোনেন, হ্যাঁ। আপনাকে সাধারণ একটা সাপে কামড় দিয়েছিল, আর আমি সেই বিষগুলোকে বের করে ফেলছি, আপনারা কিচ্ছু হবে না। যাক ভাই, আপনি আমার একটা বিরাট উপকার করলেন। আমার ওই বউ আমার জন্য বিরাট টেনশন করে, ঢাকায় থাকে, আর আমি এই গ্রামে আমার বাড়ি, এজন্য আমি গ্রামে আসি। তুমি ভাই আমার জীবন বাঁচিয়েছো ভাই, আজ থেকে তুমি আমার বন্ধু ভাই। ঠিক আছে। তোমার যখন যা প্রয়োজন হবে তুমি অবশ্যই আমাকে স্মরণ করো। হ্যাঁ, আমার নাম্বারটা রাখো, আমার নাম্বারটা রাখো। না, নাম্বার না, নাম্বার না। আমি ভাই এই সৈয়দপুরি বাড়ি আমার। হ্যাঁ, নাম্বারটা বলেন। হ্যাঁ, 1205729। হ্যাঁ, 02। ভাই, তাইলে আমার ওই সৈয়দপুরি বাড়ি, আমি ঢাকায় থাকি, বহুদিন পরে বাড়ি আইছি। ভাই, হ্যাঁ, বন্ধু বলে যখন ডাকছো, তুমি বন্ধু মানে কি আমার যে উপকার করেছো ভাই, কও ভাই। সুযোগটা আবার কাজে লাগাতে হবে, ওকে দিয়ে আমার কাজ হবে। শোনো ভাই, যখন বন্ধু বলে ডাকছো, আমার যদি আমার কোনো প্রয়োজন পড়ে, ডাক দিলে আসতে পারবে দেখতে? অবশ্যই, এই জন্য তো নাম্বারটা দিয়ে দিলাম তোমার। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তা যাক ভাই, আমি আর বেশিক্ষণ দাঁড়াবো না। ঠিক আছে বন্ধু, নিশ্চিন্তে বাড়ি যাও, কথা হবে। হ্যাঁ, ঠিক আছে ভাই, ভালো থেকো ভাই। আচ্ছা যাও। কোনো দরকার হলে ফোন দিবা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বাবা রে। ঠিক আছে, একে দিয়ে আমার কাজ হবে, তাই। কাকা বাড়িতে আছেন? হ্যাঁ, কাকা বাড়িতে আসে, কাজে আসে, আসতেছেন নাকি? কাকা, আর নাকি কি হয়েছে? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম বাবা, তোমার তো চিনলাম না। কাকা, ইয়ে মানে আমি আসছি, আপনি চিঠিটা করে দেখেন। ও, এই আমার বন্ধু সিকান্দার পাঠাইছে? জি জি। আচ্ছা 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 আচ্ছা, তাই তুমি পারবা? হ্যাঁ কাকা, আমি পারবো। মনে হয় না। পারবে কাকা, পারবে মনে হয়। শোনো, আমার বাড়ি অনেক ঝামেলা আছে, আমার খামার, বাগান বাড়ি, আমার আদরের মেয়ে আছে একটা। এই মেয়ের সাথে যে
যখন যেখানে যায় মেয়ের সাথে যেতে হবে। জি কাকা। ওর উপর যদি কেউ পূর্ণ ধরে তাকে ওর চোখ তুলে ফেলতে হবে। ওই যেমন ও আমার সাথে থাকে, জি। এইভাবে সব দেখাশোনা করতে পারবা তো? আপনি কোনো চিন্তা করবেন না কাকা, আপনি যেভাবে বলবেন আমি সেইভাবে সব কিছু দেখে রাখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আজকে থেকে কাজে লেগে যাও। হ্যাঁ জি ঠিক আছে। ঠিক আছে কাকা। আর এবারে কাজ বুঝে যা। ঠিক আছে কাকা। সোহেল, এই সোহেল, সোহেল, জি আপামনি, আমার ডাকতেছেন? আমি একটু মেলায় যাবো কালকে, তুই একটু আমার সাথে যাবি, পারবি? কবে যাইবেন আপামনি? কালকে সকালে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি রেডি হয়ে যান, আমার ডাক দিয়ে। আচ্ছা ঠিক আছে। আমি কামে গেলাম আপামনি। আচ্ছা। সুযোগ এসেছে, এইবার সুযোগটা কাজে লাগাতে হবে। রানাকে একটি ফোন দিই। আমারে বউ আমার ছাড়া থাকতেই পারে না। হ্যাঁ, ঢাকাতে কদিন আইছি, কদিন হইলে আইছি, শুধু ফোনের পরে ফোন আর ফোন। ও না, এটা তোমার ফোন নাম্বার। এবার কি? হ্যালো রানা, কেমন আছো বন্ধু? ও ভাই, ভালো আছেন না? হ্যাঁ শোনো, যে কথা তোমার বলতে চাইতেছি, কাল ওই রুনা আপা মনে নিয়ে আমি মেলা দেখতে যাব। এই সুযোগে তোমার কিন্তু কাজটা করতে হবে। ঠিক আছে ভাই, আমি সময় মতন রেডি থাকবো, তুমি চলে আসবা। পারবে তো বন্ধু? ভাই আমি তো বলেছি তোমার জন্য আমি জীবন বন্ধ দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, মনে রেখো, ঠিক কাল সকাল 10টা। ঠিক আছে ভাই, ঠিক আছে, তাহলে রাখি ভাই নাকি? না, আমার বর ঘন ঘন ফোন দেয়। আচ্ছা ঠিক আছে ভাই, রাখি। আচ্ছা বন্ধু, রাখি। হ্যাঁ, কাল ঠিক সকাল 10টা। এখন যাই, আমি আবার কাজ করি। জীবনে জীবনে বহুত সিনেমা দেখেছি, বাংলা সিনেমায় দেখি ভিলেনরা নায়কের স্টিক কুলু করে দেয়, তারপরে নায়ক এসে বাধা দেয়, নায়কের হাজাত করে ছুরি মেরে দেয়। আজকের সেই পার্ট দিয়েছে আমার দোস্ত, দেখি সফল হতে পারি কিনা। এই টুপি খুলে পড়ে যাচ্ছে নাকি? এখনই যদি টুপি খুলে পড়ে যায় তাহলে কি দেখি করবানি? আসুক দেখি। এসো দোস্ত, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। রুনা আপু, জি, যাও। দাঁড়াও, তোমাকে আমি বহুদিন ধরে খুঁজতেছি। কি করবো জান? কি? তোমাকে আমি কি করব? তোমাকে আমি ভিলেনরা সাগরে তাই করব। তুই আমার বাপরে চিনিস? হ্যাঁ, আমার বাপ যদি তোর কল্লাটা ধরে না, একবারে কাইতে ঝুলাই রাখবো গাছের মধ্যে। ওরে কি রে বাপ, কিসের বাপ, কোন বাপ? আমার ঘরে এলাকায় কোনো বাপ নেই, কিসের বাপ? আজকে তোর আমি খাইছি। এই, এই! তোর এত বড় সাহস, আমি থাকতে তুই আমার ম্যাডামের গায়ে হাত দিস? ঠিক আছে, আমিও তোকে দেখে নেব। না আপা, মানে আপনার কোথাও লাগে নাই তো? না, আমার কিছু হয়নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে মেলায় যাই। না, আজকের মেলা যাবো, বাসা যাবো। মেলায় যাইবেন না? আচ্ছা ঠিক আছে। ছেলেটা যে গেল, ওর আর কোনো খোঁজ খবর পাচ্ছি না। ফোন একটা দিতেই হবে এবার। হ্যালো সোহেল, বাবা কেমন আছিস তুই? যাওয়ার পরে কোনো খোঁজ খবর কিছুই আমাকে দিচ্ছিস না, আমার তো অনেক চিন্তা হচ্ছে। সত্যি বলছিস? তুই ওই বাড়িতে ঢুকতে পেরেছিস? ওরা তোকে সন্দেহ করেনি তো? আমি জানি বাবা, তুই এই যুদ্ধে সফল হবি, কারণ তুই আমার সন্তান। ঠিক আছে শোন, তুই তো নিজের দিকে খেয়াল রাখিস, আমাকে নিয়ে চিন্তা করিস না। আমি ভালো থাকবো বাবা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। ঠিক আছে বাবা, আর মাঝে মধ্যে সময় পেলে আমাকে কিন্তু ফোন দিয়ে জানাবি। হ্যাঁ ঠিক আছে বাবা, ওয়ালাইকুম আসসালাম। যাক, আমার ছেলে সবকিছু গুছিয়ে নিয়েছে। এখন তুমি বলছো মাহতাব সর্দার। সোহেল,
হ্যাঁ? চাচা আমার ডাকছেন? কই যাবা তুমি? একবার ডাক দেবো, দ্বিতীয়বার না। ওকে? চাচা আমি একটু কাজে ছিলাম। রাখে এই দলিলটা নিয়ে আয়। শোনো, এটা একটা দলিল দিচ্ছি, এটা ব্যাংকের থেকে আমি লোন আনছি না। ঠিক আছে এই লোনের বাবদ ওরা দলিল চাইছে, আমার সমস্ত সম্পত্তির দলিল ওদের কাছে রাখতে হবে, কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে। এই দলিলটা খুব সাবধানে আমি ব্যাংকে যেয়ে জমা দেবো। ঠিক আছে। পারবা? হ্যাঁ পারবো না কেন, না অবশ্যই পারবো। তাহলে আমি করি, রাকিবের সাথে পাঠাই। না 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 চাচা কেউ লাগবে না, আমি একাই পারবো। হ্যাঁ আমি একাই পারবো। ঠিক আছে, নাও আপনি নিশ্চিন্তে থাকুন, আমি কাজ সেরে আসতে। যাও। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি ঘরে যান। সাবধানে যাও। আসি কাকা। রাখি ঠিক আছে পারবে তো? পারলে মনে হয়, দেখে তো এরকম পোলা মনে হয় না। চল। মাহাতাব সর্দার, এই দলিল আর আপনি ফেরত পাবেন না। এই দলিল দিয়েই আপনার বিষয় আশায় সয় সম্পত্তি যা আছে সব আমি আমার নামে করে নেব, আপনি কিছুই করতে পারবেন না। সোহেল, সোহেল। আবার বাড়ি ডাকছেন আমার? হ্যাঁ দেখেছিলাম। দেখো সোহেল, আমার বাবা একজন প্রভাবশালী, তার কথায় মানুষজন উঠে আর বসে। আমি তার একমাত্র মেয়ে। আমি আমার বাবাকে যা বলি তাতেই বাবা সম্মতি দেয়। আমি কিছু বললে তাতে বাবা না করতে পারে না। তাই তোমাকে বলছি, আমি তোমাকে পছন্দ করি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে বিয়ে করব। না না মানে চাচা এটা জীবনেও মাইনে নেবে না। কি ব্যাপার? বাবা, তুমি তো আমার সব কথা রাখো, তাই না? আজকে তোমার কাছে একটা অনুরোধ করি। করো। রাখবো তো? বলো, রাখার মতো তো অবশ্যই রাখবো। আমি সোহেলকে পছন্দ করি, ওকে বিয়ে করতে চাই। তুমি কার মেয়ে? এই ছোট লোকের বাচ্চা, আমার বাড়িতে কাজ করে আমার মেয়ের দিকে নজর দিস? তোর এত বড় দুঃসাহস! মাদাম সর্দার, কার জামার কলার ধরেছো তুমি? আশা, তুমি? আমি? আমার কথা আমি পরে বলছি। তুমি ওর গায়ে হাত তুলেছো, ওকে বলছো ও তোমার বাড়ির চাকর? না, ও আমার সন্তান, এই বাড়ির সন্তান, এই বংশের সন্তান। এটা তুমি কি বলছো আশা? কি বলছি? ভুলে গেছো সেই দিনের কথা, যেদিন আমাকে এই বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য করছিলেন? আমার সম্পূর্ণ সম্পত্তি আপনি নিজের নামে লিখে নিয়ে আমার স্বামীকে হত্যা করে, এমনকি আমার দুধের বাচ্চাটাকেও হত্যা করতে চাইছিলেন। ওর জান বাঁচানোর জন্য আমি রাতের অন্ধকারে আমার ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। আর সেদিনে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম এই বাড়িতে ফিরে আসব, আমার সন্তানকে আমি মানুষের মতন মানুষ করে তারপরে আমি এই বাড়িতে ফিরে আসব। ঠিক ফিরে এসেছি, এবং এই যে ছেলেটাকে দেখছেন না, এটাও আমার ছেলে, আমার সন্তান, এই বাড়ির সন্তান, এই বংশের সন্তান। এখন আপনি কি করবেন? সয় সম্পত্তি নেবেন না? নেন। কিরে বাবা, তোর যা করার তুই করিস নি? মা, আমি তোমার কথা রেখেছি। মাহাতাব সর্দারের বিষয়ে আসা সয় সম্পত্তির সবকিছুর মালিক এখন তোমার ছেলে। কি এবার বুঝতে পেরেছো তো? নিজের জালে নিজেই ফেসে গেছো। ঠিক যেভাবে প্রতারণা করে আমার স্বামীর সম্পত্তি লিখে নিছো, ঠিক সেইভাবে আমার ছেলেও তোমার সাথে জালিয়াতি করে সেই সম্পত্তি আবার নিজের হাতে নিয়েছে। এবার বুঝতে পেরেছো? অন্যের জন্য কুয়া খুঁজলে সেই কুয়ায় নিজেরই পড়তে হয়। মানুনা, আমি যে অপরাধ করেছি তাতে আর এই বাড়িতে থাকা আমাদের অধিকার নেই। চল চল মা। দাঁড়াও, তোমরা আমাদের সাথে যেরকম প্রতারণা করেছো, সেই একই কাজ যদি আমরা করি তাহলে তোমার আর আমার ভিতরে কোনো পার্থক্য রইল না। এই বাড়ি থেকে যেতে হবে না। ওনার তো কোনো দোষ নেই, ও তো একটা নির্দোষ মেয়ে, এই বাড়ির মেয়ে, বংশের মেয়ে।
ও কোথায় যাবে? রুনা, এ বাড়িতে তুমি থাকবা মা, যাও ঘরে যাও, আর আপনিও থাকবেন। আয় বাবা। ছি বাবা ছি, লজ্জা করছে তোমাকে বাবা বলতে। তুমি এরকম নিকৃষ্ট কাজ করো? তোমার